আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লীলা মজুমদারের এক হাসির গল্প, গরিবের ঘোড়ানো। আমার শ্বশুর বাড়ির দেশের গ্রামের এক জমিদার ছিলেন। তার মা নাকি ভারী দয়ালু। কেউ তার ছেলে মেয়ের বিয়ে, বাপ মায়ের শ্রাদ্ধ উপলক্ষে বাড়ির দুটো কলা মূলো নিয়ে তাকে প্রণাম করতে এলে তিনি তার মাথায় হাত বুলিয়ে কত আশীর্বাদ করতেন আর বলতেন, আহ বেঁচে থাকো, সুখে থাকো, আমার সতীশচন্দ্রের দোরে চিরকাল খেটে খুটে খেও। প্রজারা কৃতার্থ হয়ে বাড়ি যেত। আরেক জমিদার ছিলেন, তিনি কারো বারণ না শুনে ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। গায়ের স্কুল নয়, সেখানে যত রাজ্যের চাষাবুসর এবং তার নিজের সেরেস্তার মুহুরি দপ্তরির ছেলেরা পড়ত। তাদের সঙ্গে তো ছেলেকে বসতে দেওয়া যায় না, তাই তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন। মামার বাড়িতে থেকে হিন্দু স্কুলে পড়ে। ছেলের প্রাণের বন্ধু মুহুরির ছেলে পাশের গায়ের বড় স্কুলে ভর্তি হল। মোসাহেবের মুখে সে কথা শুনে জমিদার রেগে গেলেন। কেন, গায়ের পাঠশালা কি খারাপ হলো? দেখিস তোরা ওকে পাঠশালার গণ্ডি পার হতে হবে না। কয়েক বছর পর জমিদারের ছেলেকে হিন্দু স্কুল থেকে ছাড়িয়ে মামার বাড়ি থেকে সরিয়ে কুষ্টিয়ার বোর্ডিং এ রাখা হলো। কলকাতার ছেলেরা নাকি ভারী খারাপ, মামাও আর ছেলেকে রাখতে চাইছে। জমিদার বললেন, স্রেফ হিংসে। আমার জগদীশ সর্দি কাশিতে এমন ভুগলো যে মন দিয়ে বার্ষিক পরীক্ষাটা দিতে পারলো না। দিলে আটকে মাস্টারগুলো। এর ফলে মামার ছেলেও জগদীশের ক্লাসে উঠে এলো। আচ্ছা, জগদীশের চেয়ে কম নম্বর পায়, এই শালা বলে পাঠিয়েছে ও ছেলে রাখা আমার কম নয়। মোসাহেব বললেন, এ তো ভালো কথা মামু, কাছে পিঠে থাকবে, আনা নেওয়া করতে পারবেন। আরো 2 বছর বাদে বোর্ডিং ছেড়ে জগদীশ বাড়িতে এসে বসল। হেডমাস্টার নাকি ভারী খারাপ, ওর অসুবিধা বোঝে না। মোসাহেব বললেন, তাতে কি হয়েছে কর্তা বাবু, ওকে তো আর পরের দৌড়ে চাকরি করতে খেতে হবে না। এখন জমিদারি রয়েছে, একটা বাড়ির মাস্টার রেখে দিন, তাতেই হবে। আমার ভাইপোটা তো ম্যাট্রিক পাস করে সেই স্তক বসেই আছে। জমিদার বাবু বললেন, বেশ। আচ্ছা, ওই বেটা বহুরির ছেলেটার কি হলো? তার সঙ্গে মিশে আমার ছেলেটা আবার বয়ে যায়। মোসাহেব বললেন, না না না, সে বয় নেই। সে বেটা এবার মধ্যশিক্ষা পরীক্ষা দিয়েছে, চমৎকার নৌকা বয়। জমিদার বললেন, হ্যাঁ তাই নাকি? নিশ্চয়ই পাস করতে পারবে না, তা না হয় মাঝিগিরি করে খাবে। মোসাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ তাই নাকি? পাস নিশ্চয়ই করতে পারবে না, তা না হয় মাঝিগিরি করে খাবে। মোসাহেব বললেন, না না গর্দমশাই, পাস করবে কি? সে জল পানি পেয়ে কুষ্টের স্কুলে ভর্তি হয়েছে। ডেপুটি সাহেব ও নৌকা বাবা দেখে খুশি হয়ে সোনার মেডেল দিয়েছে। জমিদার বাবু বললেন, আরো কয়েক বছর ছেলেকে সামলাতে না পেরে ওরা শ্বশুরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে জমিদার তাকে পাঠিয়ে দিলেন খিদিরপুরের শ্বশুরের কুঠি বাড়িতে কাজ। সন্ধেবেলা মোসাহেবকে বললেন, এতদিনে সে হতভাগা নিশ্চয় জেলে গেছে, পিঁপড়ের পাখা উঠলে যা হয়। মোসাহেব বললেন, আগে না কর্তা বাবু, সে ম্যাট্রিক পাস করে জল পানি পেয়ে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়ছে। একটু গরম হলেন, পড়তে
পেতে পারি, ছোট লোকের ছেলে, স্রেফ কপাল জোরে এতটা উঠেছে, বিয়ে পাস করতে হবে না দেখো। আরো 4 বছর পরে মোসাহেব একদিন নিজের থেকে বললেন, মশাই, ওই যে অনুকূল মুহুরী, যার ছেলে বড্ড বার বেড়েছে বলে আপনি চাকরি থেকে বরখাস্ত করে দিলেন, আর সেই ছেলে বিয়ে পাশ করে 500 টাকার পুরস্কার আর সোনার মেডেল পেয়েছে। এমএ পড়ে আর মাসে মাসে বাপকে মাইনে ডবল টাকা পাঠায়। জমিদার কাষ্ট হাসলেন। পেতে পারে, কিন্তু ছোট লোকের ছেলে কি চাকরি বাকরি পাবে না, আমি বলে দিলাম। আরো 2 বছর পরে মোসাহেব বললেন, সেই ছোকরা সব ডেপুটি হলো। জমিদার বললেন, ধেরা ধেরে গোবিন্দপুরের সব ডেপুটি হয়ে কি আমাদের মাথা কিনে নেবে? বেটা খোশ মতে কোথাকার। মোসাহেব বললেন, না কথা, সে যে ডেপুটি হয়ে আমাদের কুষ্টিতেই আছে। জমিদার আতকে উঠলেন। বলো কি, বেটা তো কম আসবে তা নয়। তারপর কিছুক্ষণ থুম হয়ে বসে থেকে শেষটা বললেন, তাহলে বেটা নিশ্চয় মরে যাবে। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।